হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি এপিসোড। চলে এসেছি আজকে নতুন একটি জায়গায়, যেখানে আপনাদেরকে দেখাবো নতুন কিছু। সঙ্গে থাকবেন এবং উপভোগ করতে থাকুন। আমি যাচ্ছিলাম আজকে নতুন একটি জায়গায় অন্য একটি কাজের জন্য। হঠাৎ করে এই জায়গায় এসে দৃষ্টিটা স্থির হয়ে গেল। ভাবলাম এখান থেকে নতুন কিছু যদি নেওয়া যায় তো অনেকটা ভালো লাগবে। সেই মতোই একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। জায়গাটা আমার অত্যন্ত ভালো লেগেছে, পছন্দ হলো, তাই শুরু করে দিলাম। ক্যামেরা এবং অ্যাকশন। নদী এবং প্রকৃতি দুটোই আমার কাছে অত্যন্ত ভালো লাগে, আর নদী তো প্রকৃতিরই একটা অংশ। সে যাই হোক, জায়গাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, তাই আপনাদের সামনে হাজির করলাম। এখানে নতুন একটি ব্রিজের কাজ হচ্ছিল। নদীটা আমাদের খুবই পরিচিত, খুব ধারে কাছের একটা নদী। মোটামুটি খুবই সুন্দর একটা পরিবেশ। এখন সেই পরিবেশে চলে এসেছি। তো ভালো লাগা থেকেই আমার এই সবসময় যেহেতু ভালো লাগে, তাই এই কাজগুলো করতে আমি আগ্রহী হই। সঙ্গে আপনারা থাকেন, সেজন্যে আরও ভালো লাগে। নতুন ব্রিজের কাজটা দেখতে ভালো লাগলো বলে আমি সোজা চলে গেলাম। ওখানে অনেকগুলো লোক বোল্টার বসানোর কাজ করছিল, সেগুলো দেখলাম। বোল্টার বসানো দেখতে দেখতে চলে এলাম ব্রিজের উপরে। সমতল ভূমি থেকে রাস্তার উচ্চতা অনেক বেশি, প্রায় 30 ফুটের মতো হবে। আমি উঠে গেছি উপরে রাস্তায়, শুধু বালু আর বালু, বালু ঘেঁষে বেয়ে বেয়ে উপরে উঠেছি। 30 ফুটের উপরেই হবে। তারপর ওখান থেকে সোজা চলে গিয়েছি নতুন ব্রিজ। এই পাশের এটা পশ্চিম পাশ, পূর্ব পশ্চিম লম্বা এই ব্রিজটি করা হচ্ছে, মোটামুটি বেশ লম্বা। তো দেখতে দেখতে যখন এগিয়ে গেলাম, আমার আগ্রহটা বেড়ে গেল। দেখি ব্রিজের কাজগুলো, কোনো দিন দেখা হয়নি, কীভাবে কাজগুলো করে সেটাই দেখার জন্য আরও এগিয়ে গিয়েছি। আমি এই ফাঁকে চারপাশটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম এবং ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। তারপর ওখান থেকে চলে গিয়েছি সামনে। সামনে এই স্পেনটা সদ্য করা হয়েছে, তাই পানি আটকে রাখার জন্য আর আল বেঁধে রাখা হয়েছে। তারপর আরও একটু সামনে গেলাম, এখানে রড, আরেকটা স্পিনের রড বিছিয়ে রাখা হয়েছে। হয়তো বা 2-1 দিনের মধ্যেই এটা ঢালাইয়ের কাজটা সম্পন্ন হয়ে যাবে। মোটামুটি বেশ ঘন ঘন করেই রডগুলো বিছানো হয়েছে। আমি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটি করছিলাম। প্রচণ্ড রোদ লাগছিল, কিন্তু কি করব, দেখে ভালো লাগছে। সেখানে রোদ বা বৃষ্টি বলে কোনো কথা নেই। আমি শুরু করে দিয়েছি অনেক আগে থেকেই। এটা কি, সম্ভবত এটা লাইট, রাত্রে জ্বালানো হয় লাইটটা। সামনের লোকটা দেখুন না, কেমন লাগছে। ওটা পুরাতন সেতু, সেই ব্রিটিশ পিরিয়ডে করা। ব্রিজটি এখন অনেক পুরাতন হয়ে গিয়েছে, যানবাহন চলাচলের জন্য অযোগ্য, অনেক পুরাতন। সেই জন্য এখানে নতুন ব্রিজটি করা হচ্ছে। কেন জানেন? ওই রাস্তায় এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্বে স্থলবন্দর আছে। স্থলবন্দরের ভিডিও আমার কাছে আছে, সেটা এর পরবর্তী এপিসোডে আপনাদের সামনে হাজির করব। তো যেহেতু
এই ভিডিওটি আগে করা হয়েছে, তাই এটাই আগে দিলাম। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। যারা ন্যাচারাল প্রকৃতি ভালোবাসেন তাদের জন্যেই এই আমার এপিসোডটি। আমি পুরাতন ব্রিজে দাঁড়িয়ে ওই নতুন ব্রিজের কাজটা দেখাচ্ছিলাম। মাঝখানে আর মাত্র দুটো স্প্যান বসালেই কাজটা শেষ হয়ে যাবে। কেমন লাগছে দেখুন। নদীর পানি কমে গেছে এখন, সেই জন্য মাঝে মাঝে শুকনো জায়গায় কিছু ধান লাগানো হয়েছে। এরপর ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। অনেক গাড়ি চলাচল করে, মোটর সাইকেল, ট্রাক, পাথর বোঝাই ট্রাক এই ভাঙা ব্রিজের উপর দিয়েই চালিয়ে নেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামের সময় এই ব্রিজের মাঝখানের দুটো স্প্যান ভেঙে ফেলা হয়েছিল। সেটি পরবর্তীতে বেলি ব্রিজের মতো করে চালিয়ে নেওয়া হচ্ছে। আজ অবধি সেভাবেই চলছে। দেখতেই তো পাচ্ছেন নিচে বেহাল দশা, মাঝে মাঝে ভেঙে গেছে স্টিলের পাতগুলো, তবুও গাড়ি চালাতে হচ্ছে। এছাড়া তোর কোনো পথ নেই এখানে, কি আর করার। ওভাবে চলতে চলতেই আজ চলেই যাচ্ছে। নতুন ব্রিজটি কমপ্লিট হতে, দুই ধারের রাস্তা কমপ্লিট হতে আরও কমপক্ষে 1 বছর অপেক্ষা করতে হবে। মনে হয় না 1 বছরের আগে এটা কমপ্লিট করা সম্ভব। তারপর এভাবে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। ভালো লাগছিল, আমার প্রচণ্ড ভালো লাগছিল। দুই ধারে এই সবুজ সাদা বালুকা রাশির মাঝখানে সবুজের সমারোহ ভালো লাগে, আমার প্রচণ্ড ভালো লাগে এসব। সামনে এগিয়ে যেতে যেতে বিপাকে পড়ে যাচ্ছিলাম, কারণ সামনের দিক থেকে ট্রাক আসছে। এটা কীরকম জানেন, রাস্তাটা খুবই সরু, ট্রাক যেতে পারে, কিন্তু দুই পাশে সংকীর্ণতার জন্য খুব বিপদে পড়তে হয়। একটা মানুষ দাঁড়িয়ে থাকলে আর একটা ট্রাক যখন পাশ ঘেঁষে যায় তখন আর কোনো জায়গাই থাকে না এখানে। আমি ভয়ে রেলিংয়ের উপরে উঠে গিয়েছিলাম।